তোমাদের আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে বাংলা আবাস যোজনা যাদের কিন্তু এসএমএস এসেছে তারা কিভাবে আধার ইকেওয়াইসি কমপ্লিট করবেন, অথবা যাদের এসএমএস আসেনি তারপরেও বা এসএমএস এসেছে নাকি খেয়াল নেই, সেক্ষেত্রেও আপনি কিভাবে আধার ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কমেন্ট করেছে, সেই সব কমেন্টের কিন্তু উত্তর দেব, অথবা সেখানে যে বিভিন্ন রকম প্রবলেম মানুষ ফেস করছে সেগুলো সলভ করার চেষ্টা করব এই ভিডিওতে। বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্ট করেছে, তার মধ্যে সবথেকে বেশি কমেন্ট করেছে এগুলো, এই 6টি পয়েন্ট, যে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, অথবা যেই নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে কী করব। এবং সেকেন্ড যেটা বলেছে যে ওনার ইজ অ্যাসোসিয়েট উইথ এ ডিফারেন্ট আধার নাম্বার, এটা কমেন্ট করেছে বহু মানুষ। এবং সঙ্গে যে ইউডির নাম্বারটা সবার শেষে যে প্রোভাইড করেছিল সেই পেজটা কোনো কারণে কেটে দিয়েছে, সেক্ষেত্রে কী করব। তারপরে এখানে 4 নম্বর, এখানে আছে নাম অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল রয়েছে। ঠিক আছে, যখন আধার ইকেওয়াইসি করার পর যে নাম এবং ব্যাংকের ডিটেলস সেখানে বেরোচ্ছে সেটা কিন্তু কোনো কারণে ভুল রয়েছে, নাম অথবা ব্যাংকের কোনো আইএফসি কোড হোক অথবা অ্যাকাউন্ট নম্বর কোনো কারণে ভুল রয়েছে, সেক্ষেত্রে কী করব। এবং 5 নম্বর হচ্ছে যে মোবাইল নাম্বার হারিয়ে গেছে। ঠিক আছে, যেই মোবাইল নাম্বারটা বাংলা আবাস যোজনা দিয়েছেন সেই নাম্বারটা হারিয়ে গেছে, সেক্ষেত্রে এসএমএস আসছে না, তো সেক্ষেত্রে কী করব। তারপরে এখানে 6 নম্বর হচ্ছে বেনিফিশিয়ারি অলরেডি ভেরিফাইড, এটা দেখাচ্ছে অনেকের, তো সেক্ষেত্রে কী করব। দেখুন, প্রথম একে একে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো, কিন্তু তার আগে বলে কি, এই যে বাংলা আবাস যোজনা নিয়ে নিত্য নতুন আপডেট কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা হয়, সেই জন্য যারা যারা এখন মতো সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, এবার শুরু করি। এবার প্রথম এখানে যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, অথবা যেই নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা কিন্তু হারিয়ে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে কী করবেন। দেখুন, বর্তমানে এই যে আধার ইকেওয়াইসিটা আপনি যে অনলাইনে করবেন, ঠিক আছে, এর জন্য কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই থাকতে হবে। যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আধার ইকেওয়াইসি করা কিন্তু সম্ভব নয়, সেটা আপনারা ভালোভাবেই জানেন। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যে আধার কার্ডের সঙ্গে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়ারে যে পোস্ট অফিস রয়েছে, এখন বর্তমানে কিন্তু সমস্ত পোস্ট অফিসে এইসব কাজ কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য আপনার যে পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে আসুন। ঠিক আছে, করে আসার পর তারপরে এই কাজটি করুন। এবার যাদের কিন্তু যেই নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রেও সেম একই, যে আপনার কিন্তু নিয়ারের যে পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করুন, বা যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করুন, তারপর এসে আপনি ইকেওয়াইসিটা কমপ্লিট করুন। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। এবার দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা, যে ওনার ইজ অ্যাসোসিয়েট উইথ এ ডিফারেন্ট আধার নাম্বার, দেখুন এখানে কিন্তু অনেকগুলি কারণ আছে। ঠিক আছে, অনেকগুলি কারণের জন্য এটা দেখাতে পারে। এবার কী কী কারণ সেটা বলে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু 3টি কারণে হতে পারে। 1 নম্বর হচ্ছে ভুল আধার নম্বর। আপনি অ্যাপ্লিকেশন করার সময় যখন আপনি ইকেওয়াইসি করছেন তখন আপনি কোনো কারণে যদি ভুল আধার নম্বর বসান সেক্ষেত্রে এটা দেখাতে পারে। ঠিক আছে, এবার 2 নম্বর যেটা হচ্ছে একাধিক আধার। অনেকে কিন্তু একজনের কিন্তু একাধিক আধার হতে পারে। ঠিক আছে, অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে কারসাজি করে, যে একাধিক আধার নাম্বার যদি আপনার নামে থেকে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা হতে পারে। এবার 3 নম্বর, এটা কিন্তু হতে পারে, এটা আমারও মনে হয় এটা হতে পারে। ঠিক আছে, 3 নম্বর যে পয়েন্টটা দেখুন, যে ডাটা এন্ট্রিতে ভুল। ঠিক আছে, যখন কিন্তু যে সরকারি ডাটাবেসে আপনার তথ্য যখন তোলার সময় তখন যে অপারেটর যখন টাইপিং করছে, তো যে আপনার যে বাংলা আবাস যোজনার ডিটেলসগুলি টাইপিং করছে সেখানে আধার নাম্বার ভুল তারা বসিয়ে দিচ্ছে, কোনো একটা সংখ্যা ভুল বসে গেছে, সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। তো সেই জন্য আপনি যখন আধার নাম্বারটা এখানে টাইপ করছেন, আপনার যে আধার নাম্বারটা, এবার সে যে টাইপ করেছে আধার নাম্বারটা তার সঙ্গে ম্যাচ হচ্ছে না, তো সেই জন্য কিন্তু এটা দেখাতে পারে। ঠিক আছে, আমার মনে হয় এই যে 3 নম্বর যে পয়েন্টটা, এটা কিন্তু প্রায় মানুষের হচ্ছে এই প্রবলেমটা, কারণ সেখানে যে বাংলা আবাস যোজনা যখন যে অনলাইনে ডিটেলসগুলি যে তারা টাইপ করছে, ঠিক আছে, আপনার নাম এবং আপনার সমস্ত ডিটেলস সেখানে টাইপ করছে, তখন আধার নাম্বার টাইপ করার সময় যে কোনো একটি নাম্বার ভুল বসিয়ে দিয়েছে, সো সেক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে। ঠিক আছে, এবার আপনি কী করবেন, এখন আপনি কী করবেন, এই প্রবলেমটা দেখাচ্ছে, এখন আপনি কী করবেন। দেখুন, এখন আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে ব্লক অফিসে যাওয়া। ঠিক আছে, আপনার যে ব্লক বা পঞ্চায়েত অফিসে সেখানে আপনি ভিজিট করুন, সেখানে কিন্তু এই যে একটা স্ক্রিনশট মেনে নেবেন, এবং সঙ্গে সেই যে মেসেজটা এসেছে, ঠিক আছে, আপনার ইকেওয়াইসি করার জন্য যে মেসেজটা এসেছে সেটাও কিন্তু স্ক্রিনশট মেরে নেবেন। ঠিক আছে, সেটাও রাখবেন আপনার মোবাইলে। তারপরে সেখানে গিয়ে কিন্তু তার সঙ্গে কন্ট্যাক্ট করুন যে এই প্রবলেমটা হচ্ছে। তারা কিন্তু সেখানে যে ডাটাবেসে যে আধার নাম্বারটা তারা টাইপ করেছে
তার সঙ্গে এটা মিলিয়ে দেখবে। যদি সেখানে আধার নাম্বার তারা ভুল বসিয়ে থাকে, এবার সেটা তারা ঠিক করে দেবে, তারপর আপনি এই কাজটি করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? তো অনেকের কিন্তু এই সমস্যাটা হচ্ছে, সেই জন্য তারা কী করবেন বলে দিলাম, তারা কিন্তু ব্লক অফিসে এর স্ক্রিনশট নিয়ে সেখানে যেতে হবে। তারা সেই ডাটাবেসে কিন্তু আধার নাম্বারটা যদি ভুল থেকে থাকে তারা কিন্তু ঠিক করে দেবে, তারপর আপনি এই কাজটি করতে পারবেন। তারপরে কিন্তু ম্যাচ হয়ে যাবে আপনার আধার নাম্বার এবং তার আধার নাম্বারটা, যখন ম্যাচ হয়ে যাবে তখন কিন্তু এরকম আর সমস্যা দেখাবে না। ওকে, বোঝা গেল, ক্লিয়ার? এবার অনেকে কমেন্ট করছে যে আমি যখন আধার যে ইউকেসি করার পর, ঠিক আছে, তারপরে যে আপনার নাম, আপনার অ্যাকাউন্ট নম্বর একটি, তারপরে ইউডিন নাম্বার শো হয়, সেই পেজটা আমি কিন্তু কোনো কারণে আমি ডাউনলোড করিনি বা স্ক্রিনশট মারিনি, আমি ব্যাক করে দিয়েছি। তো সেক্ষেত্রে আমি কি করব? দেখুন, বর্তমানে কিন্তু এর যে আপনি স্ক্রিনশট মারেননি, কোনো রকম সমস্যা নেই, এটা কিন্তু সমস্যা কোনো হবে না। এবার যদি পুনরায় এটা কিন্তু ডাউনলোড কি করতে পারবো, কিন্তু দেখুন এটা কিন্তু অনলাইনে কোনো রকম যে আবার পুনরায় ডাউনলোড করার কোনো রকম অপশান কিন্তু দেয়নি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি ডাউনলোড করেননি, কোনো রকম সমস্যা নেই, এটা কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, তবে একটা তো মনে রাখবেন, আপনি কিন্তু আধার নাম্বার দিয়ে আরেকবার চেক করে নেবেন যে আপনার আধার যে ইকেওয়াইসিটা সাকসেসফুলিভাবে ভেরিফাইড হয়েছে কিনা। ঠিক আছে, যদি দেখা যায় বেনিফিশিয়ারি অলরেডি ভেরিফাইড এরকম যদি দেখায়, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার আধার যে ভেরিফাইড কিন্তু হয়ে গেছে, ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন, কারণ অনেকে কিন্তু যে কোনো সার্ভার প্রবলেমের জন্য ব্যাক করে কেটে দিচ্ছে, তারা আর করছে না। তো সেক্ষেত্রে অবশ্যই আরেকবার আধার নাম্বার দিয়ে চেক করে নেবেন যে আপনার ইকেওয়াইসিটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়েছে কিনা। যদি সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা নেই, এই যে ইডি নাম্বার না ডাউনলোড করলেও চলবে, কোনো রকম চাপ নেই। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে অনেকে কমেন্ট করেছে যে আমার নাম অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অথবা আইএফসি কোড এগুলো ভুল রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কী করব? দেখুন, বর্তমানে সেম একই কথা, যে সেখানে যখন টাইপিং করছিল তখন কিন্তু তার নাম অথবা অ্যাকাউন্ট নম্বরের জায়গায় কোনো কারণে মিস্টেক করেছে, তো সেই জন্য কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে। দেখুন, তারা কি করছে, যে আধার যে নাম্বার দিয়ে তারা কিন্তু আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর তারা কিন্তু সব টাইপ করে রেডি করে দিয়েছে। এবার যখন আপনি আধার ইকেওয়াইসিটা কমপ্লিট করছেন তখন কিন্তু সেই যে ডিটেলসটা শো হচ্ছে। ঠিক আছে, এবার এটা কিন্তু অনলাইনে কোনো কিছু করা যাবে না। সেম একই কথা বললাম যে তারা কিন্তু টাইপিংয়ের মিস্টেক করেছে, সেক্ষেত্রেও আপনার যে ব্লক বা পঞ্চায়েত অফিসে কিন্তু আপনাকে যেতে হবে, যার পর তাদেরকে বলতে হবে যে আমার এখানে নাম এবং যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা কোনো কারণে কোনো ভুল রয়েছে, সেটা কিন্তু তারা আবার পুনরায় কিন্তু সেখান থেকে টাইপ কিন্তু করে দেবে। ঠিক আছে, সঠিক যে ডিটেলসটা সেটা টাইপ করে দেবে। ঠিক আছে, এবার অনেকে বলছিল যে আমার এটা ভুল রয়েছে, কিন্তু আমি যে কেওয়াইসিটা করে নিয়েছি, ঠিক আছে, আধার ইকেওয়াইসি কমপ্লিট কিন্তু হয়ে গেছে, কিন্তু আমার একটা ভুল রয়ে গেছে, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? দেখুন, পরবর্তী সময় সমস্যা হতে পারে, কারণ অ্যাকাউন্ট ডিটেলস যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় সমস্যা হলেও হতে পারে। তো সেই জন্য আপনি এক কাজ করুন, আপনি আধার ইকেওয়াইসি করে নিয়েছেন, কোনো রকম সমস্যা নেই, কিন্তু আপনার যে এই ডিটেলসটা নিয়ে কিন্তু আপনাকে যে ব্লক বা পঞ্চায়েত অফিসে সেখানে ভিজিট করুন, সেখানে গিয়ে কিন্তু আপনার এই যে টাইপিং মিস্টেকটা এটা সলভ করে নিন। ঠিক আছে, নাহলে পরবর্তী সময় সমস্যা হলেও হতে পারে। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? এবার বললে কি, যে 5 নম্বর যারা অনেক কমেন্ট করছে মোবাইল নাম্বার হারিয়ে গেছে, তো বাংলা আবাস যোজনায় যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা হারিয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার এসএমএস আসছে না, মোবাইল নাম্বার হারিয়ে গেছে মানে তো এসএমএস আসবে না। তো সেক্ষেত্রে আমি কী করব? দেখুন, এখন বর্তমানে যদি আপনার মোবাইল নাম্বার কোনো কারণে হারিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বর্তমানে ইকেওয়াইসি করতে পারছেন না। এবার ইকেওয়াইসি না করলে কিন্তু পরবর্তী সময় আপনার নেক্সট যে স্টেপ হবে, নেক্সট যে ভেরিফিকেশান হবে, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে কিন্তু যে নতুন মোবাইল নাম্বার কিন্তু আপনাকে লিঙ্ক করে আসতে হবে। এবার কোথায় লিঙ্ক করবেন? সেম একই, আপনার ব্লক বা পঞ্চায়েত অফিসে সেখানে যাবেন। আপনার যদি বাংলা আবাস যোজনা যদি সার্ভে লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে যে বলবেন আমার কিন্তু যে সবার বর্তমানে যে আধার ইকেওয়াইসি হচ্ছে, আমার বর্তমানে সেই নাম্বারটা কিন্তু হারিয়ে গেছে, সেক্ষেত্রে এসএমএস কিন্তু আসেনি। তো সেক্ষেত্রে আমি কী করব? তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেখানে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করে আসতে হবে। ঠিক আছে, এবার যখন তারা লিঙ্ক করে দিবে, করে দেওয়ার পর তারপর কিছুদিনের মধ্যে এসএমএস কিন্তু চলে আসবে। এবার যদি তাও যদি এসএমএস না আসে, ধরুন আপনার লিঙ্ক সেখানে করে এলেন, করে আসার পর এসএমএস যদিও না আসে, তাও সমস্যা নেই, সেই মোবাইল নাম্বার দিয়েও আমি আগের ভিডিওতে দেখে দিয়েছি যে মোবাইল নাম্বার দিয়েও কীভাবে যে ইকেওয়াইসি কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওটা দেখে কিন্তু আপনি মোবাইল নাম্বার দিয়েও আপনি আধার ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন, কিন্তু তার আগে মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু লিঙ্ক করিয়ে আসুন। ঠিক আছে, এরপর 6 নম্বর যেটা দেখা, অনেকে দেখাচ্ছে যে বেনিফিশিয়ারি অলরেডি ভেরিফাইড এরকম দেখাচ্ছে। তো অনেকে কিন্তু আধার নাম্বার বসানোর পর সাবমিট যখন করছেন তখন এইভাবে দেখাচ্ছে যে বেনিফিশিয়ারি অলরেডি ভেরিফাইড। তো তাদেরকে বলে কি, তারা কিন্তু অলরেডি আধার যে ইকেওয়াইসিটা কমপ্লিট করে ফেলেছেন। যারা সেকেন্ডবার ট্রাই করছেন তারা কিন্তু এইভাবে দেখাচ্ছে বেনিফিশিয়ারি অলরেডি ভেরিফাইড, মানে আপনার আধার ইকেওয়াইসি হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল? তো সেক্ষেত্রে আপনার যদি বেনিফিশিয়ারি অলরেডি ভেরিফাইড দেখায়, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার আধার ইকেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা নেই। ওকে, তো এই সব যে কয়েকটি সমস্যা কিন্তু বর্তমানে বাংলা আবাসনা আধার যে ইকেওয়াইসি করার সময় এই কয়েকটি সমস্যা বিভিন্ন মানুষের দেখা দিচ্ছে। তারা কি করবেন অথবা তারা কীভাবে এই প্রবলেমগুলি সলভ করবেন সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই বাংলা আবাস যোজনা নিয়ে যদি আরও অন্য কোনো কোশ্চেন থেকে থাকে অথবা এই বাংলা আবাস যোজনা নিয়ে যদি অন্য কোনো টপিকের ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন, আমি কিন্তু সেটা নিয়ে ভিডিও আনব। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।